সিলেট টেস্টে অভিষেক হতে যাচ্ছে এক তরুণ ক্রিকেটারের। অবশেষে বাদ পড়তে পারেন মাহমুদুল হাসান জয়। ব্যাটিং অর্ডারে বড় চমক নিয়ে এবার সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ দল। 3 ডানহাতির সাথে 3 বাম হাতি নিয়ে সাজিয়েছে নিজেদের একাদশ। আসতে পারে বড় পরিবর্তন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। তবে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, সেটাই জানবো রিপোর্ট। মিরপুর টেস্টে 5 দিনই দাপট দেখিয়ে নিজেদের দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারানোর লজ্জা দিল বাংলাদেশ দল, যেখানে ব্যাটিং বোলিং দুই বিভাগ দিয়েই দুর্দান্ত পারফরমেন্স করেছে টিম টাইগার্স। তবে কোচ ফিল সিমন্সের জন্য বড় ভাবনার বিষয় হলো দুই ওপেনারের ব্যর্থতা। দলের সবাই কম বেশি অবদান রাখলেও দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম দুজনেই ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাই সিলেটে সিরিজ জয়ের মিশনে মাঠে নামার আগে একাদশে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাথে থাকলেও সাদা পোশাকে এখন অব্দি ধারাবাহিক হতে পারেননি মাহমুদুল হাসান জয়। কালে ভাদ্রে তার কাছ থেকে আসে বড় ইনিংস। শান মাসুদদের বিপক্ষে প্রথম টেস্টেও তার পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। সেখান থেকে জয়ের বাদ পড়ার সম্ভাবনা বেশি। তার জায়গায় কে সুযোগ পাবেন সেটাই অবশ্য সবচেয়ে বড় প্রশ্ন। ঘরোয়া লিগে রান বন্যা তৈরি করা অমিত হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলের স্কোয়াডে। অন্যদিকে রঙিন পোশাকের নিয়মিত ওপেনার তানজিদ তামিমকে রাখা হয়েছে এই সিরিজে। তাদের মধ্যে যে কারো একজনের অভিষেক হতে পারে সিলেটে। সেখানে আপাত দৃষ্টিতে অমিতের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। একে তো টপ অর্ডারে টানা 3 জন বামহাতি, তার মধ্যে একজন ডানহাতি কম্বিনেশন খুঁজতে গেলে অমিতকে রাখতে হবে, কারণ তানজিদ তামিম নিজেও একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। অমিত প্রথম শ্রেণীর ক্রিকেটে 49 ম্যাচে করেছেন 3650 রান, গড় প্রায় 50 ছুঁই। 17টি অর্ধশতকের বিপরীতে করেছেন 11টি সেঞ্চুরি। এখান থেকেই মূলত এই ব্যাটারের অভিষেক হওয়ার চান্স বেশি সিলেটে। তার সঙ্গী হিসেবে আরও একবার টিকে যেতে পারেন বামহাতি সাদমান ইসলাম। মিরপুরে তিনি ভালো না করলেও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স একেবারে নেতিবাচক নয়। 3 নম্বর পজিশনে থাকতে পারেন গেল ম্যাচের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ছিলেন এই ব্যাটার। প্রথম ইনিংসে ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে করেন 87 রান। তাই এই ম্যাচও তার উপর বাড়তি দায়িত্ব এবং নজর থাকবে সবার। মিডল অর্ডারে অন্যতম ভরসার নাম মুমিনুল হক সৌরভ। অভিজ্ঞ এই বামহাতি প্রথম ম্যাচে হাঁকিয়েছিলেন জোড়া অর্ধশতক, যেখানে একটি ছিল 91 রানের ইনিংস। তাই তার কাছেও সিলেট টেস্টে বাড়তি প্রত্যাশা থাকবে সকলের। তার সঙ্গে মুশফিকুর রহিমের কাছ থেকেও ভালো কিছু দেখার অপেক্ষায় তার ভক্তরা। ফিল সিমন্সের ব্যাটিং অর্ডারের অন্যতম বড় আস্থার নাম এটি। টেস্টে প্রায় 6500 রান করা মুশফিক আছেন ক্যারিয়ারের অন্তিম লগ্নে, তবুও ব্যাট হাতে সেই আগের মতোই পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। তাদের সঙ্গে উইকেট কিপার হিসেবে লিটন কুমার দাসকেও বড় ভূমিকা রাখতে হবে সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে বরাবরই উজ্জ্বল এই ক্রিকেটার। সব মিলিয়ে এই 3 জন ডানহাতি এবং বামহাতি নিয়েই ব্যাটিং অর্ডার সাজানো হতে পারে আগামী ম্যাচে। এছাড়া অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজও ব্যবধান গড়ে দিতে পারেন এই ম্যাচে। সব মিলিয়ে বলা চলে একজনের অভিষেক হতে যাচ্ছে সিলেটে।